দেখো ভাই, যে ঘুমোচ্ছে তাকে তো তুমি জাগিয়ে দিতে পারবে, কিন্তু যে ঘুমানোর নাটক করছে তাকে কিন্তু কোনোদিনও জাগাতে পারবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাই, তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স মান্ডা চ্যানেলে। ভাই, আজকে আমি কথা বলবো, তোমার পার্টনার যদি তোমার প্রাপ্য ভ্যালিউ তোমাকে না দেয় তাহলে তুমি কি করবে। ঠিক আছে, দেখো ভাই, আমাকে বুঝতে হবে আমি কতটা ভ্যালুয়েবল। আমাকে এটা জানতে হবে যে পার্টনার কেন আমাকে ভ্যালিউ দিচ্ছে না। আমার ভ্যালু কি অতটা যতটা আমি চাইছি, আমার মনে মনে ইচ্ছে আছে? আর সে কেনই বা ভ্যালু দিচ্ছে না, তার পিছনে রিজন কি? তো দেখো, ভ্যালু কাকে দেবো? যে ভ্যালুয়েবল পার্সন। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আমরা কতটা ভ্যালুয়েবল। ধরো তুমি জানো যে নিজের থেকে সবকিছু ডিসাইড করার পরে যে ঠিক আছে, যে আমি ভ্যালুয়েবল, আমাকে ভ্যালু দেওয়া উচিত, আমি ডিজার্ভ করি ভ্যালু, কিন্তু আমাকে ভ্যালু দিচ্ছে না। এই সিচুয়েশনে নিজের ভ্যালু বাড়াবে। কিভাবে ভ্যালু বাড়াবে সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। দ্বিতীয়ত, তোমাকে পার্টনার কেন ভ্যালু দিচ্ছে? তুমি সবসময় হয়তো তার কাছে অ্যাভেলেবেল আছো, তাকে ডিস্টার্ব করছো, তাকে বোরিং ফিল করাচ্ছ, নিজের লাইফে ফোকাস করছো না, এগুলো হতে পারে, সেই জন্য তোমাকে ভ্যালু দিচ্ছে না। দ্বিতীয়ত, ভ্যালু বাড়াতে গেলে দেখো, আমাদেরকে এটা বুঝতে হবে যে কে ভ্যালু করছে আমাদের, কে ভ্যালু করছে না। সেটা নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের লাইফ এগোবে না। দেখো, ভগবানকে ভ্যালু বলতে হয় না যে আমাকে ভ্যালু দাও, আমাকে গুরুত্ব দাও, আমাকে এটা করো, আমাকে সেটা করো। আমরা পিছনে পড়ে যাই। কারণ কি না, তার পার্সোনালিটি সেরকম, তার ক্যারেক্টার সেরকম, সে শক্তিবান। যে মানুষ শক্তিবান হয়, যে মানুষের হাতে ক্ষমতা থাকে, যে মানুষ ক্ষমতা সম্পন্ন হয়, তাকে বলতে হয় না যে আমাকে ভ্যালু করো, আমাকে রেসপেক্ট দাও। ঠিক আছে? যে মানুষের ক্ষমতা থাকে না, যে মানুষ অতটা ওয়েলদি নয়, তাকে বারবার বলতে হয়। তাই জন্য তুমি নিজেকে ক্ষমতা সম্পন্ন করে তোলো, নিজেকে ক্ষমতা সম্পন্ন, ক্ষমতাশালী করে তোলো, নিজের ক্ষমতা ডেভেলপ করো। সেই রকম ভগবানকে যেমন বলতে হয় না যে তাকে তার পুজো দাও, তার এটা করো, কিন্তু আমাদের প্রয়োজনে তাকে করি বাধ্য হয়ে, নিজেদের প্রয়োজন মেটাতে গেলে। সেই রকম আমাদের ভ্যালু আমরা নিজেরাই বাড়াতে পারবো যদি নিজেদের ওপরে একটু এফোর্ট দিই, একটু কাজ করি। সেই জন্য তোমাদেরকে বারবার বলি, তোমরা যে কাজ করছো সেটাতে ফোকাস করো। সবসময় তাকে ফোন, সবসময় কল, সবসময় মেসেজ, তার সাথে সবসময় না ব্যস্ত থেকে নিজের উপরে ফোকাস করো। নিজেকে ডেভেলপ করে তোলার চেষ্টা করো, নিজেকে বড় করার চেষ্টা করো। সবসময় হাঙ্গার রাখো একটা, যে আমাকে কিছু করতে হবে, আমাকে বড় হতে হবে। এভাবে তো চলবে না, না? তাই ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করো, গ্রো নিয়ে আসার চেষ্টা করো, গ্রো হওয়ার চেষ্টা করো। আর সবসময় অ্যাভেলেবেল থেকো না। কে গুরুত্ব দিচ্ছে, কে গুরুত্ব দিচ্ছে না, সেসব নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে তারা কি চিন্তা করবে? তারা তোমাকে কিভাবে গুরুত্ব দেবে, কিভাবে গুরুত্ব দেবে না, এটা ভাববে। তাই এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা ছেড়ে দাও। যে গুরুত্ব দিচ্ছে না, যাক। তুমি গুরুত্ব দিচ্ছ না, তাতে আমার কি? আমি জানি আমি কতটা গুরুত্বপূর্ণ, আমি জানি আমি কতটা ভ্যালুয়েবল। তুমি নিজের জন্য ভ্যালুয়েবল হতে শেখো। অপরের জন্য তুমি ভ্যালুয়েবল না হয়, নিজের জন্য ভ্যালুয়েবল হও। নিজের জন্য কাজ করো। দেখবে নিজে ওপরে কাজ করলে, নিজের ওপরে কাজ করলে, নিজে কোনো স্কিল অ্যাকোয়ার করলে, কোনোদিনও তোমাকে বলবে না যে তুমি ভ্যালুয়েবল না। তুমি ভ্যালু বাড়াও, ভ্যালু ডেভেলপ করো, সবসময় অ্যাভেলেবেল থেকো না। এই লোক ডাকলে, ফোন করলে, চলে গেলে, এই মেসেজ করলে রিপ্লাই দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। একটা সার্টেন অ্যামাউন্ট অফ